বাচ্চাটা করে গেছে না বাজারে গেছে গা। আমি রেডি হইতাছি। এখনো যাও নাই, কখন যাবা? এই তো যাবো এখন। হ্যাঁ এত এতক্ষণ কি করলা করে? ঘরে যে পাঞ্জাবি পরলাম। এতক্ষণ লাগে একটা পাঞ্জাবি পরতে, তোমার দিয়ে কি কোনো কামই আমি ঠিক মতো করা হারবো না। আরে তোমার কোন কথা আমি শুনি না, যে কথাটা কও সেই কথাটাই তো শুনি, হুদাই আমার রাগারাগি করতেছাও। হ্যাঁ তুমি যে কথা কও হেডাই খালি তোমার আমি কি করি ভুল বুঝি। হ্যাঁ তাই তো বুঝো। তোমার কোনো কথা আমি মানি না। আমার কোন কথা তুমি মানো? এই পর্যন্ত বিয়ে হইছে থেকে যতদিন তোমার যে কোনো জায়গায় পাঠাইছি, তুমি 1 ঘন্টার নিচে তোমার একটা পাঞ্জাবি পরে বাইরে তুমি কোন সময় বাইরেছো? হাই রে হাই, বাইরে করে বাইরেরই তো মনে করে পয়সা যাও তুমি, বুঝো না? দাঁতগুনা পরা হারে না, এই দাঁতগুলা যে আমার সামনে কিরিমিরি করে, দাঁতটি পড়লে তো আমি খুশি হইতাম। হাই রে হাই, কি বিয়া করে নইছি রে, জ্বালায় তো হেন আমি মইরা গেলাম না। ওই বানর এত কাল আমারে বিয়া করছিস, তাতে কোনো ক্ষতি হলো না, আজকে তোর ক্ষতি হয়ে গেল গা। আরে ক্ষতিও নাই। এখন বড় রয়েছে রাগারাগি বাদ দিয়া, আমি যাইতাছি, দোয়া করে যাও, যে কাজে যাইতাছি কাজটা যেন ভালোভাবে হয়। ভালোভাবে হবো কিবা করে? ব্যাখ্যারে তো তুমি বাধা সৃষ্টি করো, তাই সেটা ভালো হবো। কি বাধা সৃষ্টি করলাম? বাধা করলে না কি করলাম? কি করলাম? সকালবেলা উঠে যাওয়ার কথা, ওই সমস্ত রুগীরে ওষুধ দেয় সকালবেলা, আর তুমি যাইতেছো বেলা 12টা বাজে। আজকে থেকে কালকে সকালবেলা ওষুধ খাওয়ায় দিয়ে পরে আইও। তুমি তো নাইলে তোমার নাতিরে মানছে আট করে রাখবো। আরে তুমি তো বুঝবা না, এ কয়দিন হইলো কবিরাজের পিছে ঘুরলাম, কোন কবিরাজ ধরলি ভালো হবো। চিন্তা করো না, এক কবিরাজের নিয়ে কথা হইছে, খালি মনে কর নাতিনটা নিয়ে ওষুধটা দিয়েছে আয় পড়ব আমি। হ্যাঁ আয়া পারবা, তোমার আহন লাগবে না। যে কদিন ওষুধ খাওয়া শেষ না হয় হে কদিন ওই বাড়িতে থাকবা। বাড়ির যত কাম কাজ আছে সব আমি ঠিক করে নিমু। তুমি তো ভচত করে কইলা তোমার নাতিন যাবে, এটা কি ভালো মানুষ? আমার 2 চোখকে দেখবার পারে না, ও বেতে গেলি মনে হয় যে আরে কলজার মধ্যে যায় বয়ে ভাত খায়। আচ্ছা ওই নাতি জামাইটা পছন্দ করে বিয়াটা দিছিল কেন? আমি দিছিলাম না, হদা দিছিল। ওই বানা তোর এই 2 চোখ দিয়ে দিও তাহলে তুই বিয়াটা দিস। আই রে হ্যাঁ, আমার নাতি জামাই 2 দরস কি? তোর নাতিন যাবে আবার সন্দেহ করে, আমি যাবি কথা কয়। সন্দেহ তো করবই, চল আবিরা তো সন্দেহ করব। যাইতাছি। যাই আবার নারাই বাজায় না, ভালো মতো ওষুধ খাওয়ায় নিয়ম কারণ মাইনা চলবার কইও। আচ্ছা জালা বিয়া দিয়া জালাই বসছি। মাই সেরো কো ভালো লাগা দুঃখে ঠেলায় দোহান বাড়ি দে এমন শান্তি পাইলাম না। হ্যাঁ ভাই আসবা বন্ধু না ভাই মিষ্টি ভাই না আমি এখন দাবা নিছে ভাই, এখন তোমার কথা কর সময় নাই, কারণ আমার তারা আমি খুব ব্যস্ত ভাই। একটা মিনিট কো হতো কও কাকি মিষ্টি নিয়ে কোন মেলা গেছে? মিষ্টি নিয়ে আত্মীয় গদিবার কাটাছি। আত্মীয় গদিবার কাটাছেন? কার কি হইছে? কার মিষ্টি? আরে ভাই কার কি হইছে ভাই? খুশির সংবাদ দোয়া কইরা তুমি। আমার তো ছোট ভাইটা বিয়ে করছে, বছর গইরা হারে নাই, ফুটফুটে একটা ছেলে সন্তান হইছে। এইজন্য আমার তরফ থেকে আমি ব্যস্তের চাচা হিসাবে মনে করা যায় এলাকা মিষ্টি বিতরণ করছে, এটা নিয়ে যাচ্ছে আমার তাওই বাড়ি। ভাই তোমারও ছোট ভাইয়ের কপাল আর আমারও কপাল, তোমারও কপাল। তুমি বিয়ে করছো, তোমার 2-3 দিন বলা নিল, তোমার ছোট ভাই বিয়ে করলো আর ফট করে বলা নিল। আর আমি কি একটা বিয়ে করছি রে ভাই, ওই শালির বাইরে থেকে কোনদিন একটা বাচ্চা কাচ্চা ছাগলের বাচ্চা তৈল না। পুরুষ নাকবো? হ্যাঁ পুরুষ নাকবো, পুরুষ হলে সেনা বাচ্চা হয়, খালি পুরুষ হলে বাচ্চা। হ্যাঁ পুরুষের নাকাল পুরুষ নাকবো। আমি কি পুরুষ না? মনে তো না করে তোমাকে কথা হলি মেজাজটা খারাপ হয় তো, ওই তো মেজাজের নিকে তো তোর বুলা হাঁটা ওটা আমার মেজাজ। আল্লাহ কোনকার বোন নাকে আদর যত্ন ভালোবাসা দেখাইলে সেনা বুলা নয়, ছাগলের নাকে ব্যবহার করবা, বউরে তোরে গেগাবা। আরে বউরে গাইতে মুখে বউরে আদর যত্ন করি না, আদর যত্ন করি না গাবা না? কি আদর যত্নটা করি আমি জানি। কুত্তার আবার আদর যত্ন আছে? ভাই আসলে আদর যত্ন করি, ভালোবাসা দেই, আসলে বাচ্চা কাচ্চা হয় না, এটা ওর দোষ, এটা আমার দোষ। আমি তোমার এলাকা কথা বলতে যেমনি আমি বিয়ে করছি আজকে এই মেলা বছর 8 বছর পার হয়ে গেল। হ্যাঁ 3টা সন্তানের বাবা হয়ে গেছি। হ্যাঁ আমি যদি চেষ্টা করতাম 8 বছরে 8টা ফুলাহানি নিয়ে হাঁটতাম। আর আমার ছোট্টারে কয়ে দিচ্ছে আমি যে ভুল করছি তুই সেই ভুল করবি না, বছর গুইরা হারা হারবো না, খালি বরাবি বাচ্চাটা ফারাম দেওয়া। কে ফারাম দিব? কেন নিকে? বাচ্চার দরকার আছে, বুঝছো কি? কামাই রুজির দরকার আছে, নাঠির দরকার আছে। তা তো দরকার আছে। আমার ওই শালির বাড়ি দিয়ে একটা নাড়িও বাইরে না বাইরে হবে। তুমি কোনো চিকিৎসাপাতি করতেছ না? চিকিৎসাপাতি করি নি তো। হ্যাঁ করি নি তো। কোনো চিকিৎসা করো না? আরে আমার ঠিক আছে, হেডটা ঠিক নাই। আরে জানবো না তার দুষ্টা খেড়া কথা না। তুমি যে বিয়ে করছো হেড করতে আত্মীয় স্বজন নাই? আত্মীয় স্বজন আছে। হ্যাঁ আছে, হ্যাঁ দাদা শ্বশুর আছে। তো তোমার দাদা আছে? দাদা শ্বশুর তাহলে হ্যাঁ না যোগাযোগ করে কোনো কথা কয় না? তারা কথা কয় না তো। ও কথা কয় না? এই বউটা তোমার বাচ্চা জীবন হবো না। তুমি আর ওখানে বিয়ে করে দেওয়া ফুরুত করে বাচ্চা হয়, মহিলার দোষ নাহলে তোমার দোষ। আমার দোষ না ভাই। ভালো একটা কবিরাজ দেখাও গা ভাই, যদি কোনো রকম প্রবলেম থাকে বাচ্চা হবো। আচ্ছা বাচ্চা হবো। আর যদি কও ভাই সংসার করবাই না তাহলে একবার ডাইরেক্ট খালাস
আল্লাহ জেনে যা পারে সংসার করে যদি চিকিৎসার মাধ্যমে ভালো হয় তাহলে ভালো হইলো তাহলে সংসার করবো না এত লেট এত দিন জানছিল না আরে এতদিন তো জানছিলাম না ব্যাগে বাচ্চা কথার বাবা হয়েছে ব্যাগে আব্বা ডাকুনে আম্মা ডাকুনে আর আমার বউ ডাকুলাম না আমিও ডাকুলাম না ওই শালীর নিকে ডাকুন আরি না জানেন কি আরে ভাই রে তোর কপাল আর ওই যে আমাকে সাদলু আছে না সাদলুর কপাল একই কপাল এই সাদলুর পরে তো আজকে 13টা বছর ধরে হারিন গাই নিয়ে ঘুরতাছে তুইও মনে কর কয়দিন ধরে বিয়ে করে হারিন পাল্লিয়া ঘুরতাছ বুঝছ না মিষ্টি খাবে কি না বেগুন খা না মনে শান্তি নাই মিষ্টি খাই কি মোবাইল এটা মিষ্টি খাইয়াও তো যদি পুলান ধর তোই তো আমার কি বাচ্চা ধরবো হ্যাঁ আমার কি বাচ্চা আরে বেটা তুই খাই তোর রস পাই তো বড় বাচ্চা বুঝছ না কে থাকবে ভাই না হ্যাঁ ওই যে রসিকটা গান গাইছে না আমি প্রেম নদীতে সাঁতার খেলিব গো অঙ্গেতে না লাগাবো জল বুঝাইতে পারছে কি প্রেম নদীতে সাঁতার খেলবা অঙ্গেতে জল লাগাবা না প্রেম নদীতে জল লাগাবার যাও তাহলে এগুলো নেবো না প্রেম নদীতে সাঁতার গেলে তো জল ভরবই না হ্যাঁ বুঝতে হবে ওটা তো বুঝা না আইরা গাইরা ডুব পারে না কারণ ঠান্ডা আল্লাহর বহালা তুই ঠান্ডার ওষুধ কিনা দিস শালার জানি কোনকার কোসে আমার চিন্তা আমি বলছি না আব্বাটা ঘুমু শালির বাড়ে ভিতরে নেই বাচ্চা খালি আমার দৌড়ায় হুমন্দিরে আমি ডাক্তারটা চিকিৎসা করছি আমার ব্যাগ কিছু ঠিক আছে হুমন্দিরে নাতিন নাতিন আয় তুলি দাদা তুমি আইছো আইছি দাদা হ্যাঁ। তুমি কিভাবে আমার দ্বারা বিয়ে দিছো বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারলাম না এ তোর জামাই তোর কি চিকিৎসা পাতি করে না কোনো কবিরাজের বাড়ি নিয়ে যা না করাই তো কি বা কবিরাজের দ্বারা নাই আমি নিজেই কইতে পারি না কোনো কিছু কাম হয় না বাচ্চা কাচ্চা হয় না কাম হয় না কিসে রে হেইডাই তো আজকে দেখবানি গাইছি এতদিন তো খালি শুনছি ওয়ালাইকুম আসসালাম আপনি কিসের নিয়ে গেছেন আমি আইছি আমার নাতিনের চিকিৎসা করবার নিকে আমি নাতিন- তোমার রূপ দেখবার আমি আহি নাকি এই যে ফালাই ধরা কথা সারালো নাল কথা কই না কে সারালো? কথা কই মাথা বুঝানে কথা কই কে কি বুঝতে আমি দেখো এত বছর কোন ছিলাম কোনে আসিলাম হ্যাঁ আমরা দাদিন নাতিন দেবা হ্যাঁ। হাইডা গরু হ্যাঁ। হাইডা গরু আগে থেকে চিকিৎসা করতে তোমার কাছে বিয়ে দিবেন দিছে কিসে রে কথা কবে না কিন্তু তোমার কাছে বিয়েটা দিছে কিসে রে মন্দির বা আমার কাছে বিয়ারা দিতে কিসের নিকে বিয়া দিতে মানে সংসার করবার নিকে স্বামীর সংসার করবো হসির হাসির খেলমত করবো সংসারে বাচ্চা কাটাবো বাপ মা ডাক শুনবো পোলাহান বাড়ি ডাক শুনবো হ্যাঁ। সংসার বইরা নাকবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হুমুন্দির কিবা নাতিন বেজে তোর হুমুন্দির তোর নাতিনের বাড়ি বাচ্চা কাচ্চা নাই বাচ্চারে আমার নাতিকে কোনদিন বাচ্চা কাচ্চা কবিরাজের বাড়ি নিয়ে গেছাও গয়না বাচ্চা কাচ্চা এই শালি আমি বাচ্চা ডাক্তারটা কাচ্চা চিকিৎসা দিতে করি পারো তোর তো চিকিৎসা করি না তোর সমস্যা আছে সমস্যাটা কার ভাই করবো নি আমার নাতিন রে কবিরাজ বাড়ি নিয়ে যায় ওষুধ খিলে নয় তারপরে নাতিন জামাই তোমার পিছে লাগবো তারপরে হ্যাঁ বারে কি আর কবিরাজ বাড়ি নিয়ে আরে ঘুরে নেবো কবিরাজ যদি তোমার নাতিনের বাইরে যদি ওষুধ মানে বড়ি বড়ি করে খিলা হ্যাঁ। তোমার নাতিনের ভিতরে বাচ্চা ধরবো না কোনো মেলা খিলাইছে ওষুধ কেন খিলাইছাও খিলাই যায়। আমার নাতিনে কইতাছে একটা দিন আবার কবিরাজের কাছে নিয়ে যাবে খালি হেইতি দরবারে এই এই হুমুন্দি কবিরাজের কাছে নিয়ে যাবো কবিরাজের আলাপ করে ওষুধ নিয়ে যাবে খিলাইছি ওষুধ এই কয়দিন খাইছে ওষুধ মেলা দিন কয়দিন খাইছে খাইছি তো আমি রেগুলারই ওষুধ এখন আমার ঘরে ওষুধ আছে আমি আজকে সকালবেলা ওষুধ খাইছি তে তুমি কিবা কবিরাজ ধরো হ্যাঁ কিবা খালি টেহা দাও কবিরাজ গো আপনি তো ফাল ভাড়া বাদ আপনার হাইরা গরু নিয়ে যান হ্যাঁ। আপনি ব্যবস্থা করেন জান আমি আমি খাইনা গরু আরেকটা বিয়ে হরে লইয়া হেডে তোমার ভালো লাগবে না রে মায়ের একবার বলা সারা মতো শেষ মুস ও। তোমার তুমি 10টা বিয়ে হলা তোমার মায়ের বলা হইব না কারা আমি আজকে বিয়ে করতে জায়গা বিয়ে করতে দেই পাঁচ টাকা তো হয় না না শান্তি এখন তোমার এই সংসার কিনা করে আমি খালি কইরে খাইয়ে গেলাম নরম বদল ও তো মহিলার তো ওটা অভ্যেস ওটা জাতের দ্বারা কবই যে আমি দি দেখে তোর সংসার করে গেলাম মর্দা অন্য মহিলা নিয়ে এই সংসার করতো না বাদামের মতো শুরু করছে না না দাও দেখ নো তুমি বাড়িতে থাকো আর দিবেন না কারা আমি তুমি দাও ওর বিশ্বাস করে আরো আমারে আপনার নাতি চিকিৎসা করেন এটা চিকিৎসা করবা নিয়ে যাইতাছি যদি বাচ্চাদের কোহারে যে দাদাই ছাল কোন উল্টা পাল্টা করছে আহো আমার নাকি আহো আমি জানি। না তুমি আহো আমার নাকি আবার আহো আজকে যদি তোর নাতিনের চিকিৎসা ঠিক মতো না করার তোর চিকিৎসা করবো আমি বাচ্চা হবো না বাচ্চা হবো না মর্দা মানুষ শালার কাছে বিয়া দিছে আমার নাতিন রে বাচ্চা হয় না কুত্তার মতো পিছে পিছে দৌড়াইতাছি আরে ভাই কই না যাই শালির বেড়ে বাচ্চা নাই কিছু কবিরাজের কাছে গেতে ওই, খালি আমার নাতিনের দোষ দিও না তোমার দোষ আছে আমার দোষ দিবেন না নিজে তো বাদ নাই হেডা কইতে পারেন একশোটা তো দাবি গেলাম ফাঁকছুন হ্যাঁ ভাই দেও না ভাই তোমরা বিয়ে করতে কত দেরি তোমাকে বেকারি বাচ্চা কথা না কাম হবো না এর দে কাম বাবা না, জীবনেও না। আমি ভাই ভালো না ঠিক আছে ভাই, আমি তোমার না ডাক্তার কাছে তুমি ঠিক আছে ভাই অরিজিনাল ঠিক আছে ঠিক আছে। কামইব না চেহারা দেখেন না আমার চেহারা দেন হে একেবারে বাচ্চাই না। আরে শালার হুট মল শালি হ্যাঁ। হুট কি থাকলে কোনদিন খালি চেহারা মতো হ্যাঁ। উঠে গেছে সব বাচ্চা কাচ্চা ভিতরে সব হুকায় গেছে নিজে তো বাচ্চা কাচ্চা
কয় দাদা শোনা এই যে দাদা আমি ডাক্তার কাছে নিয়ে গেছিলাম সব ঠিক আছে শোনা মিয়া সব ঠিক আছে সব ঠিক আছে এই জন্য আমার নাতিন রে আমি নিয়ে যাইতাছি লাস্ট চিকিৎসাটা কইরা দেখি লাস্ট ওন দিকে নিয়ে পুরান বাসস্ট্যান্ডে নিয়ে গেছিলেন তো ঠিক আছে কিন্তু ও লেদে নিয়ে গেছিলা হ্যাঁ। এই জন্যই তো গলিত কনে এই যে কইছে যে নাগল ভাঙছে কনে সবাই ভাই যে এই সবার খবর তোমারই তুমি ডাক্তার দেখান বাদে তুমি লেদে যাও চেক করাবার নিকে তাই না? তোমার রাগ করে কইছো না রুগী কোন লেদে নিয়ে যায় তাই তো। লেদে নিয়ে যায় হলো বেশিং এর কোনো কিছু পাসপুস ক্ষতি ক্ষয় গেলে বারে ওটা লেদে যায় মাল ধরাবার নিকে হালার হালা জানি কোন আরে আমি কি হালা আমি হালা তুমি হালা না তুই বুইড়া হালা তোর নাতিনদের দিছা তুই হাইরা এই যে হাসি দিছা কিছু এই যে ঠিক কইছে ভাই আমার ঠিক কইছে ওরা খাসি দিছা বুঝছো কি ওনার সাথে যদি হারা জীবনে ঘর সংসার করে ওর ফের আর বাচ্চা হবে না আমি তোমার সংসার করতে চাই এই শালার কাছে বিয়া না দিয়ে এই যে এই শালার কাছে বিয়া না দিয়ে আমার নাতিনে যদি আমার ঘরেও থাকতো তাও এতদিন বাচ্চা হইতো এই নাতিনে কার থাকতো আমার ঘরে থাকলে বাচ্চা হইতো দেখছে দেখ মুদি বাবু ফালতু কথা কথা জামুই না যা যা তুই ডাকিলি আমি আমার নাতিনের বাচ্চা নিয়ে তারপর আমার মনে রাখি আই তো নয় দেখি ভালো বয়স হয়ে গেছে গা এবার যায় না যে বুইড়ার স্বভাব কি দেখছ এবার যায় না ভাই দাও দে ভাই। ভালো করে চেকআপ করবা ওন দিকে চেকআপ করে নে ঠিক কি ডাইরেক্ট একবার ওনে তো চেকআপ না ধরা পড়ে ডাইরেক্ট বললা ফারামে যাবা একবার চেকআপ সব ঠিক হয়ে যাবে এনে মতিন ভাই এনে কোনো চেকআপ নাই আমি ডাইরেক্ট ডাক্তারের কাছে বাচ্চা হয়ে মু পরে দেখো তোমার সমস্যা নাকি আমার সমস্যা ডাক্তারের কাছে থেকে বাচ্চা নিয়ে যাবি কিসের দিকে আমার না তোমার সমস্যা না কার সমস্যাটা আমার দেখা লাগবে না যা যা খাচ্ছে নি জানি কোন গা আহলা না হো শালির বাইরে নাই বাচ্চা আমারই দোষ দেশ আমি আসমু আসমু আমি ওইটা লেগে আইছি ওইটা জামাই থাকতে পরে কি তোর জীবন কাজ শিক্ষা দা দিবি এই খাসুনি তোর এক বাতার হয় না হ্যাঁ তোর আমি ভাত খাবার দে হাবি না দেও হ্যাঁ? জঙ্গলের পাতা আর শুটকি মাছ দেও উঠকি অন্য মধ্যে ভিটামিনের ব্যাগ কাহিলা তুই দিছে অন্য মধ্যে হ্যাঁ অন্য খালি তো শরীর স্বাস্থ্য ঠিক থাকবো আমার শরীর লইলো কই আমি আগে হাতির মতো মোটা ছিলাম পরে 85 কেজি আসলাম এখন আমি 45 কেজি হয়ে গেছি গা খাসুনি অন্য গাছ ওই খাসুনি আমার দেখ আছে নাকি নায়ক সাকিব খানের নাগাল তোরে বিয়া করে তো আমি নায়ক ইয়াতিম খানের নাগাল হয়ে গেছি সাকিব খানের নাক মুখ কি খারা আর তোমার কি বুসা বুসা দেখলে মনে উষ্টা মেরা তুইয়া যাই তোরে এরা কথা কই আমার কথা হলো যদি ভালো না লাগে তোর বাপ মায়ের খবর দে আমার তালাক দিয়া তোর মতো তুই ক্লিয়ার হয়ে যা আমার মতো আমি ফেললো তো এখানে পয়রা থাকি আমার বাপ মা আইবো না আমার বাপ মা তো আমার উষ্টা দিয়া বাইতে বাইর করে দিছে তোমার লাগে প্রেম করছি দেখে আরে বেটা আমি এই বাড়ি ছেড়ে যাবো না খাচ্ছি তুই আমার নাকি প্রেম করে বিয়ে বছর আমার এনে আরেক প্রেম করবার নিকে আরবি আমি গাড়তারা আমি এই বাড়িতেই থাকবো এই বাড়িতে থাইকা যা নষ্টামি করার করব বাপের বাড়িতে যামু না 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 খাচ্ছি যা নুবাতে আহা কাগো এই বাড়িতে তোকে বাচ্চা যাবি আমি এই বাড়িতে যাব তন্নাগাল পোটে আমার সংসার করার এই যে আমি তোমার নাম জামাই লয় এই সংসার যে করব। দিলাম তুই যদি আমার মৃত্যু না চাস তোর যে চরিত্র তোর যদি আমার মৃত্যু না চাস তুই আমার বাচ্চা যা আমি তোমার মৃত্যু চাই তোমার মৃত্যু দেখে আমি বিধবা শাড়ি পরে তারপর আরেক জায়গায় তুমি বাইরেও কিছু করাই না নো তোকে বাচ্চা তুই আমু ভালোবি ভালো হ্যাঁ হ্যাঁ। তাও না যাই তোর বাবার বাড়িতে ঘুরাই গায় যাই কবি যাই ভালো হইছি এত দেখো আর কিছু নাই আজকে যদি খালি বাচ্চা কাচ্চা না হয় মনে রাই শালার বুইড়ার বউ হ্যাঁ। তোরে তালাক দিব তোর নাতিনদের তালাক দিব মনে করে আর যদি হয় আর ওইলিবারে 5000 টাকা তোমার পুরস্কার দিব দেখা যাবো নি 5000 টাকা খালি পকেট করে গুই না নাও গোনা তোমার দিব বাবাজি আমি তালাক দিয়ে যাবো গো তোমারে তাই নাকি আরে খালির কথা হচ্ছে বাবাজি এই এলাকায় তোমাকে বাড়ি হ্যাঁ এই যে সুরমান কবিরাজের বাড়ি কোনটা কে হারে দে কি করবেন আরে আমার নাতিনের বাচ্চা হয় না বিয়া দিছে এই কোলগোড়ের নগে বাচ্চা হয় না কোন কারণে হেডা জানমু বাচ্চা আজকে নিয়ে তারপরে যাবো বুইড়া মানুষ তো থাবর দিয়ে হারলাম না থাবর দিয়ে কান পটি করে গরম আমি কল দাদা হুসুর দাদা হলে তাই কি হয়েছে হিসাব করে কথা কই হিসাব করে কথা কইছি হুম মন্দির জানি কোন গা এটা বড় তিন জামাই এইটাই এই শালাই এরই বিয়া করেছেন হ্যাঁ এই যে আর কাছে বিয়া দিছি এরই বলহানো না হ্যাঁ দেখি হিসাবে তো বই না কে হ্যাঁ কে শরীরের যে কন্ডিশন এর ভিতরে যে আত আছে আত্রই হুগা গেছে কাল বাচ্চা হয়ে গেছে ডেট ফেল হয়ে
আমার নাতিনে এই কথাই কয় হ্যাঁ তাহলে ঠিক আছে আপনার নাতিনে বুঝছে যে এই কথাটা কইছে এখন হ্যাঁ নাতিনে বুঝছে দেখে কথা কইছে হ্যাঁ। তাহলে নিয়ে যাই তুই গেস্ট হাউস তোর বাচ্চা ধরে দেব আমি ঠিক নাই হালার আল্লাহর বই এবার শক্তি দেয়নি কাম হবে গালার মতো টিভিতে ঠিক হইল তুই জানো না পাওয়ারফুল কারে কয় কথা কথা আমার দৌড় ধরলি তুই জানো শোনো আমি ডাক্তারের কাছে গেছি আমি লোকজন নিয়ে গেছি ডাক্তার আমার ভালো কথা কইছে আমার বইয়ের সমস্যা হুমন্দি জানি কোনটা এই খারাপ এটা কথা কইতো রে ভাই কত দেখি তুই যে মানে যে কথা কইতেছ ওই কারণে যদি বাচ্চা না হয় বাচ্চা কি এমআরডিএমসি আছে ডিএমসি আছে মেলা ধরনের চিকিৎসা আছে এ না মনে করে যে করলি বাচ্চা ধরে হ্যাঁ কারে দিনছে কেন আমার না বউরে তুমি বাবা তাহলে সে মনে করো দুইটা পরীক্ষা ঠিক হইল আমি মরতে আমার ডিমসি করবো তাহলে আমি ন্যাংরা দেব তার কিছু কইলাম না না হইলে পুরুষ নামে কলঙ্কি দিত তোর শেষ রাইতাম কইছে এই শালা আড়ি তুই কইছি যা দুঃখ তো ভাবি তোর নষ্ট তো খারাপ জাগো বাচ্চা আইডা যাচ্ছি হয় তাকে জানো আমার গ্রহণ করে একটা বিয়ে করছি ওখানে বাচ্চা আছে তারপর শখ করে আছে এটা বুঝায় বিলকেন্দ্র চর ওখানে একটা বাচ্চা আছে বুঝছে 3টা বাচ্চার মালিক ও তুই কস কি মানে 3 দেয় 3 বিয়ে করছ সেরিগুনে গ্যাসা দিয়ে বাচ্চা হয় আমার আল্লাহর বউ হালার আমার বোন নাকি গাছা দিলিবার তোর বাচ্চা হবো ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছেলে বাচ্চা হয়েছে ভালো খুশির খবর না 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 আমি টেহা পয়সা খাই না আমি চিকিৎসা করছি এইটি আমার যথেষ্ট লুঙ্গি দিবেন এটা তো না করা যাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই একটু রাখবেন একটা লোক আসছে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আসসালাম আপনার সুলমান ভাই জি জি আপনার কথা মেলা দূর গুণে হই না আপনার কথা হই নাইছি আমার নাতিন দে বিয়া দিছি এই যে আমার নাতিন জামাই বাচ্চা কাচ্চা হয় না কোন কারণে হয় না ও দোষ দেয় ওর ও দেশ দেয় ওর খালি ঝগড়া এই বাচ্চা নিয়ে খালি ঝগড়া আমি আবার শুনলাম আপনার খুব প্রশংসা হই না দিয়ে আপনি ঠিকানা পাইয়া জিজ্ঞাসা করতে করতে আপনি কয়েকটাই বললাম ভালো করছেন কোনো সমস্যা নাই আমি দেখতে আছি দেখে আমি সমস্ত কিছু কয়ে দিতে আছি আল্লাহর রহমত হয়ে যাবো তাই না আমার কোনো সমস্যা নাই আমি ডাক্তারটা পরীক্ষা করি 2-3 বার আমার বন্ধু আসার লগে বুঝছেন কি আমার কোনো সমস্যা নাই এইটা হলো সমস্যা এই তুমি কথা বলা যারা বাচ্চা বিয়া করছে তার সবটির বাচ্চা আছে এই ঝগড়াটা বাদ আপনার হাতে যদি আমার বাচ্চা কাচ্চা হয় আর কি আপনার উসিলায় তাইলে আমি আপনারে খুশি করি আসলে আমি তো দেওয়ার ক্ষমতা নাই ওই উপর আল্লাহ যদি দেয় তাহলে আল্লাহর রহমত আরে আমি তো উসুলা আমি উসুলা এখন কি নিয়ম কারণ করবেন কিছু এই যে শোনা দেখি এটা তোমার জিব্বাটা দেখি জিব্বাটা পাই আমার জিব্বাটা আমরা এইটা পরীক্ষা করি দুজনেরটাই দেখু তোমার আমারটা তো দেহই নাই তুমি কি তো আসলে ফেরালো বাইকার সালাদারি কোনকা নিয়েছি উল্টা পাল্টা জিনিস খাইয়া জিব্বা কষ্ট হরিয়া জিব্বা কি জিব্বা আছে থাপুতে দাও তুই গেলাম উল্টা পাল্টা কি জিনিস খাই থাকু ফালতু মহিলা জানি বলে আমি দেখেন জিব্বা দেখেন খালি আমি বলে আমি যাবি খাই দেখেন কবিরা সাহেব আমার দিলে দেন না ভালো আচ্ছা রাখো ভিতর না ওখানে কি ডিস্টার্ব আছে? না আচ্ছা শোনা তোমারটা জিবাটা দেখি বাহ সুন্দর এ তোমরা রাগারাগি করো কে দুজনের তো বাচ্চা আছে বাচ্চার ভিতর আছে মানে ইন্দুরের মাথা নাম দিলে বের করে যাইতে আমরা বুঝে গেলাম না আরে হয় বেশি দেহার টাকা এই কোবরা সাহেব অগো কথা বাদ দেন আপনি আমার নাতিন জামাই কি করবেন হেডা করেন একটু আমি খালি উপদেশ দেব আর নিয়ম কারণ ডাকে দেব তাইতে হয়ে যাবো তাই নাকি আলহামদুলিল্লাহ ওইটুকু নিয়ম কারণ ডাকে দেয় আর সেই নিয়ম করার মতো চলবা দেখবা তো বাচ্চা কাচ্চা হয়ে এ কিছু গাছন তো দিবেন না দিবুড়া ওটা নিয়ে কোনো টেনশন করে না নিয়ম কারণ ডাকে কই দিই গাছ তো আমি পাড়াই দিবি এটা কানে কানে কই এই যে ঠিক আছে আই তুই যাও আই তোর কই দে নিয়ম কারণটা তুই রাগারি কি করছ আমার নিয়ম করো কোন তারপর তো কোন এক মাসের মধ্যে বাচ্চা ধরবো বুঝছ না খালি রাগারি করছ এই নিয়ম কারণটা মানে ফেলবি আরো শুধু আমি বিকেলা বাড়াই দিবি খেলা সাথে কাছে ওষুধ বিকেলে বেলা দিব বাড়াই দিবি বাড়াই দিবি যদি তারপর তো যদি ঠিক না হয় এটার তালাক দিমু এটার তালাক দিমু কে রেটা লাগবে না পুরো আমি কইছি আল্লাহর রহমতে বাচ্চা ধরে যাবো কা টেহা 5000 গোছাও 5000 টেহা মার দিবা কইছিলে আগে না একেবারে আগে আর যে কিছু যার বিয়া তার খবর নাই পাড়া বসিন কোন না হলা গুজার বোঝানি আমি দেখছি হবে নাকি স্বপ্ন দেখতেছে দেখছেন বাচ্চা কাছে আগে নয় তার বাদে দেখবেন রে বাকি কোনো নগদ কোনো কাজ কাম নাই বাকি কাম আমার দেখা 1.5 মাসে বাচ্চা পেড়ি তোর বেটা থাকবো